আমি এই ভিডিওটি করার মাধ্যমে এটাই বোঝাতে চাইছি যে আমি জালেমদের পক্ষে না। ভিডিও বানানোর কোনো ইচ্ছে নেই, কিন্তু দেখবেন মনের মধ্যে রাগ আর ক্ষোভ থেকে অনেক কিছু চলে আসে। আসলে অনেক ট্রাই করে এই রাগ আর ক্ষোভ নিয়ন্ত্রণ করা যায় না। অনেকেরই মনে হতে পারে যে আপু আসলে আপনি কি বোঝাতে চাচ্ছেন। আমি কি বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে একটা ঘটনার মাধ্যমে আমি খুলে বলি। আমি জানি অনেকেই হয়তো ইতিমধ্যে এই ঘটনাটা শুনে গেছেন বা অনেকেই হয়তো অজানা থাকতেও পারে। হ্যাঁ, ইব্রাহিম আলাইহিসসালামকে যখন আগুনে পুড়িয়েছিল তখন একটা ব্যাঙ সেখানে প্রস্রাব করেছিল। তখন একজন ব্যাঙকে জিজ্ঞেস করেছিল, তুমি এই আগুনে প্রস্রাব করলে কেন? তখন সে বলল, আমি জানি আমার এই অল্প প্রস্রাবে আগুন নিভবে না, কিন্তু আমি আমার সর্বোচ্চ সামর্থ্য দ্বারা প্রতিহত করার চেষ্টা করছি। অর্থাৎ যারা আমাদের মুসলমান ভাই বোন সন্তানদের হত্যা করছে, আমরা হয়তো বা তাদের বিরুদ্ধে সরাসরি অবস্থান নিতে পারবো না, কিন্তু আমরা ওই ব্যাঙের মতো নিজেদের সর্বোচ্চ দিয়ে কিন্তু তা প্রতিহত করতে পারি। আজ আমরা শপথ করতে পারি যে ইসরায়েল আমাদের মুসলমান বা ভাই বোন সন্তানদের হত্যা করেছে, সেই ইসরায়েলি সমস্ত পণ্য আমরা বর্জন করব। হে মুসলিম, ইসরায়েলি পণ্য যত ভালো হোক না কেন তা ব্যবহার থেকে বিরত থেকে দেশের উৎপাদিত পণ্য ব্যবহার করি। আমরা চাই না আমাদের 1 টাকা বা 1 পয়সাও আমাদের মুসলিম হত্যার পেছনে খরচ হোক। আসলে এটা বড় কারণ হলো আমরা অনেকেই হয়তো বলবো আমরা বয়কট করে কি লাভ, অন্য সবাই তো ব্যবহার করছে। হে মুসলমান, এই ছোট্ট একটা সিদ্ধান্ত পরকালে আপনার অনেক বড় আমল হিসেবে গণ্য হতে পারে। আমরা কিভাবে প্রতিহত করব? অনলাইনের মাধ্যমে সবার কাছে তথ্যটি পৌঁছে দিব ইনশাআল্লাহ। আমাদের এই সামান্য একটু লেখা, কিন্তু এতে রয়েছে আমাদের ধর্মের প্রতি আমাদের সম্মান, আমাদের ভালোবাসা। এছাড়া ফেসবুকে অনেক পোস্ট বা ভিডিও দেখতেছি যারা ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ করতে যেয়ে বাটার দোকান থেকে জুতা বা স্যান্ডেল লুট করে নিয়ে যাচ্ছে, কেএফসি ভাঙচুর করছে। এ কেমন অসভ্যতা! সারা বিশ্বে লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমেছিল আজ। কই তারা তো কোথাও ভাঙচুর করেনি, কই এরকম কোনো কিছু তো আমাদের সামনে পড়েনি। পণ্য বয়কট করার জন্য দোকান ভাঙচুর করার কি দরকার বলেন তো? ওই দোকান তো অনেকগুলো মানুষের রুজির জায়গা। আপনি কেন তাদের হক নষ্ট করছেন? এটা না করে বরং আমরা সেসব পণ্য না কিনলেই তো মিটে গেল। সেক্ষেত্রে ওই দোকানে তারা অন্য কিছুর ব্যবসা দিয়ে চালিয়ে যেতে পারবে। যদি উদ্দেশ্য প্রণোদিতভাবে এই কাজ করে থাকে, তাহলে ভিডিও ফুটেজ দেখে তাদের শনাক্ত করে যথাযথ শাস্তির